আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আবু হেনা, চট্টগ্রাম থেকে। লিখেছেন, অসুস্থ ও বৃদ্ধ রোজা ও নামাজ আদায় করতে পারেন না, সুতরাং রোজা ও নামাজের কাফফারা দেওয়ার বিধান কি এবং এই কাফফারা কাদেরকে দেওয়া যাবে, দয়া করে জানাবেন। যদি এমন পর্যায়ে হয় যে তিনি সিয়াম পালন করার মতো সামর্থ্য নাই, তাহলে তিনি কাফফারা নয়, ফিদিয়া দিবেন। প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে একজন ব্যক্তিকে একবেলা খাবারের ব্যবস্থা করবেন। এটা শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য। আর অসুস্থ বৃদ্ধ যেই পর্যায়ে হোক না কেন, তার যদি হুঁশ থাকে, তিনি সলাৎ বুঝেন, তাহলে তিনি ইশারায় সলাৎ আদায় করবেন। ইশারায় সলাৎ আদায় করবেন। সেক্ষেত্রে তাকে কেউ সহযোগিতা করে সলাৎ আদায়ের জন্য স্মরণ করে দিতে পারেন। ইশারায় তিনি সলাৎ আদায় করলেই তার সলাৎ হয়ে যাবে। এই ক্ষেত্রে তিনি সলাতে জমাও করতে পারবেন, মানে একসাথে জোহর আসর, একসাথে মাগরিব এশা আদায় করতে পারবেন। তবে তিনি সলাৎ আদায় করবেন, কারণ সলাতের কাজা কাফফারা কিছুই নেই। সলাতের জন্য কোনো ধরনের কাফফারা বা ফিদিয়া নেই। সুতরাং তিনি সলাৎ আদায় করবেন। যদি তার সলাতের জন্য কোনো সেন্সই না থাকে, এমন পর্যায়ে অসুস্থ যে সলাতের সেন্স নেই, অনেকের আছে যে তিনি ঠিক আছেন কিন্তু তার সেন্স নেই, তাহলে এটাকে বলা হয় তাকে ফিকহের পরিভাষায় মানজিলাতুল খারিফ। এমন পর্যায়ে চলে গেছে যে মাথার কিছু অংশ কি হয়ে গেছে, মানে বিকৃত হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, কাজ করছে না, তাহলে তার উপর সলাৎ নেই, তাহলে তার উপর সলাৎই নেই। কিন্তু যদি এই পর্যায়ে না যায়, যেমন অনেক স্মৃতিবম হয়ে যায়, স্মৃতিবম হয়ে গেলে তিনি সলাৎ আদায় করবেন কীভাবে? তাকে তো সলাৎ বলে বুঝি না, এরকম হয়ে গেলে তাহলে সে সংজ্ঞাই নেই, না, তার সলাতের মধ্যে নেই, তিনি সলাৎ আদায় করতে হবে না। বাকি শুধুমাত্র ফিদিয়া দেওয়া যাবে সিয়াম যদি কেউ আদায় করতে সামর্থ্য না হয়ে থাকেন অসুস্থতা এবং বার্ধক্যের কারণে। কিন্তু সলাৎ এর জন্য কোনো ধরনের কাজা কাফফারা নেই, জেনে নিতে হবে ভালো করে। তার সংজ্ঞা নেই, সামর্থ্য নেই, তার সালাতও নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে সায়েম। লিখেছেন, আমরা জানি যে মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এসেছে যে কোরআনের একটি হরফ উচ্চারণের 10টি নেকি। এখন আমি যদি শুধুমাত্র আলিফ বা তা সা ইত্যাদি অর্থাৎ শুধুমাত্র হরফ পড়ি কোরআনের বাহিরে, তাহলে কি আমার নেকি হবে? না, কোরআনের বাইরে কোরআন হতে হবে। তো কোরআনের বাইরে আপনি বলতেছেন কোরআনের বাইরে, কোরআন তো পড়েন নেই, পড়তে হবে মান কারা আমিনাল। আপনি তো আরবি ভাষা হরফ পড়তেছেন। জি, মান কারা আমিনাল কুরআনি হারফান, খেয়াল রাখতে হবে যে কোরআন থেকে একটা হরফ পড়লেছি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আসমান। লিখেছেন, নরসিংদী ঘোড়াশাল থেকে। আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একটা প্রশ্ন নিয়মিত করা হয়ে থাকে। প্রশ্নটা হলো সম্পত্তির বন্টন বিষয়ে। প্রশ্নকারী প্রশ্ন করে থাকেন যে জীবিত অবস্থায় তার সম্পত্তি লিখে দিতে পারবে কিনা। সম্মানিত শায়েখ উত্তর দিয়ে থাকেন, জীবিত অবস্থায় সম্পত্তি লিখে দেওয়া যাবে না। আমার প্রশ্ন হলো, জীবিত অবস্থায় সম্পত্তি সুষ্ঠু বন্টন করে লিখে দিয়ে গেলে অসুবিধা কী? আমরা দেখি যে
পিতার মৃত্যুর পরে সম্পত্তি নিয়ে তার ওয়ারিসদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। আবার যার শক্তি বেশি, যার বুদ্ধি বেশি, সে জোর করে কায়দা করে বেশি সম্পত্তি নিয়ে নেয় বা দামি সম্পত্তি নিয়ে নেয়। পিতা যদি নিজে ইনসাফের সাথে সুষ্ঠু বন্টন করে লিখে দিয়ে যান, তাহলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। দয়া করে বিষয়টা একটু বুঝিয়ে বলবেন, আর আমার ভুল হলে ক্ষমা করবেন। আমরা এই কথা স্পষ্ট বলেছি, আপনি হয়তো আমার প্রশ্ন বুঝেন নাই। আর যেহেতু মানে ফিকহের বিষয়গুলোর উপলব্ধির বাইরে আপনি, এজন্য আপনি মনে করেছেন যে লিখে দিলে অসুবিধা কোথায়। না, অসুবিধা আছে, অনেক বিশাল অসুবিধা রয়েছে। আর দ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করতে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেটা অনুমোদন দেন নাই, সেটা করাটা উচিত নয়। তারপর আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা আরও জঘন্য। সেটা হলো এই, এমন সন্তান রেখে যাওয়ার দরকার কি, এমন সন্তানের জন্য সম্পদ লিখে যাওয়ার দরকার কি যে সন্তানরা সম্পদ নিয়ে কাড়াকাড়ি করে মানে একজন আরেকজনকে চাতুর্যের সাথে খারাপ কাজ করবে, ধোঁকা দিবে, প্রতারণা করবে। এটা তো কোনো দরকার নেই। সুতরাং এক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখা দরকার, আমি আসলে সম্পদ কাদের জন্য রেখে যাচ্ছি। একদল পাগলের জন্য, একদল আল্লাহ তাআলা অবাধ্য ব্যক্তিদের জন্য, একদল যে নাফরমান লোকদের জন্য। তো আপনি যেটা বলতেছেন এটা তো হচ্ছে যে মানে সম্পদ রেখে গেলে তারপরে সম্পদ দিয়ে বা মানে কাড়াকাড়ি করবে, সম্পদ নিয়ে গোলযোগ করবে। তাহলে বোঝা গেল যে এই ধরনের লোকদের জন্য সম্পদ রেখে যাওয়া এটা তো এক প্রকার অন্যায়। কারণ এদেরকে আপনি জালিম অথবা চাতুর্য, মিথ্যাবাদী, মিথ্যাচারী, এদেরকে আপনি কি করতেছেন, প্রমোট করে দিয়ে যাচ্ছেন। আপনি এগুলোর জন্য কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। সুতরাং সেখানেও তো অবশ্যই আপনাকে খেয়াল রাখা দরকার। যদি সত্যিকার নেক সন্তান রেখে যান, সম্পদ না রেখে গেলেও আপনার কাজে আসবে। আর যদি নেক সন্তানদের হাতে আপনি সম্পদ তুলে দিয়ে যান, তাহলে এই সম্পদ আপনার কিয়ামতের দিনও কাজে লাগবে। এই কথাগুলো বুঝলে তাহলে আপনি মূল বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। এজন্য বন্টনটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। বন্টন আগে গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তানদেরকে নেক সন্তানে পরিণত করা, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সম্পদ শুধু সম্পদ নয়, সন্তানও সম্পদ, এবং তারাই তো শ্রেষ্ঠ সম্পদ। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে আবদুল্লাহ। লিখেছেন, যে মসজিদগুলোয় নানা ধরনের বেদাত সংঘটিত হয়, যেমন নামাজের পর সম্মিলিত মোনাজাত, একসাথে বসে সমস্বরে জিকির করা, একটি বিশেষ জামায়াতের নানা ধরনের কর্মকাণ্ড ইত্যাদি ইত্যাদি, আমার যতদূর মনে পড়ে এবং আমার যদি ভুল না হয়, তবে শায়েখ বলেছিলেন সেসব মসজিদে দান সাদকা করা ঠিক হবে না। বিদআত অবশ্যই নিন্দনীয়, কোনো সন্দেহ নেই, কিন্তু মসজিদ তো টিকিয়ে রাখতে হবে, কারণ সালাত প্রতিষ্ঠা করা বাধ্যতামূলক। ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেবদের বেতন ভাতা দেয়া তো ওই এলাকার মানুষদের উপরই বর্তায়। তাছাড়া মসজিদের কারেন্ট বিল, এসির খরচ সহ আরও অনেক খরচ রয়েছে। যদি আমরা সেসব মসজিদে দান না করি, তাহলে এই খরচগুলো জোগাড় করা সম্ভব হবে না এবং মসজিদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। বিদাতি কর্মকাণ্ড হলেও সালাত প্রতিষ্ঠার জন্য তো মসজিদ টিকিয়ে রাখতে হবে, আর দান সাদকা না করলে মসজিদ টিকিয়ে রাখাটাও কষ্টকর হবে। এখন আমার প্রশ্ন, আমি যদি নামাজ প্রতিষ্ঠার জন্য মসজিদ টিকিয়ে রাখতে হবে এই উদ্দেশ্যে দান করি, তাহলে কি বিষয়টি অনুচিত হবে বা আমার গুনাহ হবে? ঠিকভাবে হয়তো বুঝিয়ে বলতে পারলাম না, আশা করি বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের প্রশ্নের উত্তরের মধ্যে আপনি যে জিনিসটি কমেন্ট করেছেন যথাযথ হয়নি। আমরা সেখানে অনেক কথা বলেছি, অনেক কথা বাদ পড়ে গিয়েছে আপনার, বা আপনি বুঝতে ভুল করেছেন। হ্যাঁ, যদি এমন হয় যে মসজিদ টিকিয়ে রাখাই কঠিন হয়ে যাবে, তাহলে অবশ্যই ইমানদার ব্যক্তিগণ মসজিদ টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করবে। কিন্তু আমরা যেটা আলোচনা করেছি সেটা হলো এই যে বেদাতকে প্রমোট করার জন্য যে সহযোগিতা করা হয় থাকে, সেটা বেদাতকে প্রমোট করার জন্য সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যেই তরিকায় করতে বলেছেন, সেই ইবাদতের জন্য তরিকা হচ্ছে একটি, লা না'বুদু ইল্লাল্লাহ, আমরা ইবাদত করব একমাত্র ইল্লাল্লাহ ওয়াহদাহ, একমাত্র আল্লাহ তাআলা ইবাদত। ওয়ালা না'বুদুল্লাহ ইল্লা বিত্তিবা'ইন নবী, আর আল্লাহ তাআলা ইবাদত আমরা করব না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ ছাড়া। আমাদের এই হচ্ছে মূলনীতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ যদি বাদ যায়, সেটা ইবাদতের গ্রাউন্ড থেকে বাদ যাবে। সেই ক্ষেত্রে আপনার ইবাদতটাই তো আসলে সেই ঠিক মতো হচ্ছে না। ভাই আবদুল্লাহ, আমরা আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, ঢাকায় বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ে জামাতে সালাত আদায়ের জন্য নামাজ ঘর থাকে।
আমার প্রশ্ন, উক্ত নামাজ ঘরগুলো এবং জামে মসজিদগুলো মর্যাদার দিক থেকে কি একই কাতারে পড়ে, নাকি মর্যাদার মধ্যে পার্থক্য রয়েছে? ধন্যবাদ। না, নামাজ ঘর আর জামে মসজিদের মধ্যে পার্থক্য আছে। জামে মসজিদটা হচ্ছে মসজিদ আম, মসজিদ আম এটাই হচ্ছে মূলত বড় মসজিদ, এবং সেখানে জুমা জামাত এগুলো হবে। আর নামাজ ঘর সেখানে শুধুমাত্র হয়তো 5 ওয়াক্ত সালাত অথবা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত সালাত আদায় করা হয়ে থাকে। এগুলো মসজিদ, মসজিদের হুকুমের মধ্যে রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে মসজিদ মানে সীমিত পরিসরে মসজিদ। এগুলোর মধ্যে জামাত আম, যেটা ব্যাপক জামাত, জুমার জামাত এবং অন্য জামাত, যেমন স্বাধীন সবাই সমস্ত লোক আসতে পারে না, সমস্ত লোকের জন্য ওপেন না, এই জন্য দুইয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটুকু হচ্ছে জামে মসজিদ যেটা রয়েছে, সেই জামে মসজিদটা আম হওয়ার কারণে সেখানে অনেক বেশি লোকের উপস্থিতি হয়ে থাকে, অনেক বেশি লোকের উপস্থিতির কারণে মানে সলাতের মর্যাদা গ্রেড বেশি। আর এই মসজিদগুলোতে শুধুমাত্র আপনি জামাতে সালাত আদায় করতে পারবেন, জামাত আদায় হয়ে যাবে, কিন্তু ওই মর্যাদাটুকু নয় মসজিদের আম মসজিদের যেই মর্যাদা আছে, জেনারেল মসজিদের যেই মর্যাদা আছে সেই মর্যাদা এর মধ্যে নেই। কারণ এখানে হয়তো এক ওয়াক্ত নামাজ হয় অথবা 2 ওয়াক্ত নামাজ হয়ে থাকে, পরিপূর্ণ জামাত হয় না, পরিপূর্ণ সালাত আদায় হয় না। জি। আরও লিখেছেন, নামাজ ঘরে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ না পড়ে বসা কি যাবে? না, তাহিয়াতুল মসজিদ অবশ্যই পড়ে বসতে হবে, কারণ হচ্ছে এটা মসজিদ, তো 1 ওয়াক্ত সালাত আদায় হলে এটা মসজিদ, সুতরাং এখানে তাহিয়াতুল মসজিদ পড়েই বসতে হবে। জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। ইফতেখার হোসাইন লিখেছেন, আপনাদের আগের এক পর্বের একজনের প্রশ্নে আপনি সিয়ামের ফিদিয়া নিয়ে কথা বলেছিলেন। কেউ যদি সিয়াম না রাখতে পারে তাহলে তাকে ফিদিয়া দিতে হবে, এবং ফিদিয়ার টাকা দিয়ে আদায় করা জায়েজ বলেছেন আপনি। এখন আমার প্রশ্ন হলো যে কোনো অসুস্থ ব্যক্তি যে আগে থেকে সিয়াম পালন করতে পারে না, সে যদি রমাদান শুরুর কয়েকদিন আগে পুরো 30 দিনের হিসেব করে ফিদিয়া আদায় করে, এই মর্মে যে রমজানের আগে দরিদ্র ব্যক্তি জিনিসপত্র কিনে নিলে তার সিয়াম রাখতে সুবিধা হবে, এ সম্পর্কে শরিয়ার বিধান কি? সিয়াম ফিদিয়া আদায় করবে পরে, এটা হচ্ছে ফিকহ, আহলুল ফিকহ ওলামায়ে কেরামের অভিমত। সেক্ষেত্রে যদি তিনি এমন অসুস্থ যে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার জন্য জায়েজ আছে, তিনি আগেও আদায় করে দিতে পারেন। কিন্তু এটা মানে যাদেরকে ফিদিয়া দিবে তারা কি মানে কি কিনবে না কিনবে এই চিন্তা মানে এই গবেষণা করার কোনো প্রয়োজন নেই, এখানে এই গবেষণার বিষয় নেই, এখানে এই গবেষণার বিষয় নেই। সেক্ষেত্রে আপনি লোকদেরকে খাওয়াই দিবেন, এটা হচ্ছে উত্তম। আর যদি খাবার না দিয়ে আপনি লোকদেরকে টাকা দেন তাহলে আপনি দিতে পারবেন, কিন্তু সে এর মাধ্যমে কি কিনবে? সে কি এর মাধ্যমে সিয়ামের জন্য কি চাল কিনবে, বুট ছোলা মুড়ি কিনবে নাকি কিনবেন, সেই দায়িত্ব আসলে আপনার নয়। সেই দায়িত্ব নিয়ে অস্থির হওয়ার কিচ্ছু নেই, এগুলো এমন কোনো বিষয় নয়। কারণ ইসলামের বিধানগুলো এভাবে চিন্তা করে করা হয়নি, ইসলামের বিধানগুলো করা হয়েছে যাতে করে মানুষগুলো উপকৃত হয় এবং অভাবী যারা আছে তারা অভাবমুক্ত হতে পারে। জি। আরও লিখেছেন, সুনান আবু দাউদের হাদিস নম্বর 2645, হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ওই মুসলিম থেকে দায়মুক্ত যারা মুশরিকদের মধ্যে বসবাস করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উক্তি কি শুধু এই হাদিসের প্রেক্ষাপটে বলেছেন, না সার্বজনীনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? অনেকে এই হাদিস এই বোঝানোর জন্য ব্যবহার করছেন যে কেউ শুধুমাত্র পার্থিব জীবনের উন্নতির জন্য মুসলিম রাষ্ট্র থেকে অমুসলিম রাষ্ট্রে ইচ্ছাকৃতভাবে যায়, তার দায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন না। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? জি, ওই নির্দিষ্ট প্রেক্ষাপটে বলেছেন, যারা যেহেতু সেই সময় হিজরতের বিষয় ছিল, হিজরতের সাথে সম্পৃক্ত একটি বিষয়, ওই প্রেক্ষাপটে বলা হয়েছে। যেহেতু মুশরিকদের মাঝে কোনো ব্যক্তি যদি জীবনযাপন করে থাকে তাহলে তার জান, তারপর তার মাল, তারপর তার ইজ্জত, তারপর তার দিন, এমনকি তার সম্ভ্রম, এগুলো ব্যাহত হতে পারে, আঘাতপ্রাপ্ত হতে পারে। তো এই আঘাতপ্রাপ্ত হবে, অথচ ইসলামী রাষ্ট্র সেটা মানে তার দায়িত্ব বহন করতে পারছে না। কেন? কারণ হচ্ছে ইসলামী রাষ্ট্র বলে দিয়েছে যে না, তুমি সেখানে গিয়ে বসবাস করতে পারবে না, তুমি ইসলামী রাষ্ট্রে চলে আসতে হবে, ইসলামী রাষ্ট্রে চলে আসতে হবে। এটি শুধুমাত্র মুশরিক সমাজের মধ্যে যারা বসবাস করে থাকে তাদের সম্পর্কে বলা হয়েছে এবং সুনির্দিষ্ট একটি প্রেক্ষাপটে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়ে বলেছেন। আমরা বিষয়টি স্পষ্ট করে উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন,
কুরবানির পশু জবাইয়ে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে আলাদা আলাদা পশু জবাই দিতে হবে, নাকি পরিবারের একজন নিয়ত করলেই হবে? যেমন একটি ছাগল আমার মৃত বাবার পক্ষ থেকে, একটি ছাগল আমার জীবিত মার পক্ষ থেকে, আর একটি ছাগল আমার পক্ষ থেকে কোরবানি করব, নাকি আমি একটি ছাগল দিয়ে এই নিয়তে কোরবানি দেই, এটা আমার পরিবারের পক্ষ থেকে, তাহলে কি সবার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে? বলে রাখা ভালো যে আমার পরিবারে আমি শুধু ইনকাম করি। একটি ছাগল দিলে যথেষ্ট, একটি ছাগল পরিবারের পক্ষ থেকে কোরবানি করলে যথেষ্ট হয়ে যাবে এবং আপনি এর সওয়াব পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে 10টি করেন, 20টি করেন, অসুবিধা নেই, করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে আবদুল্লাহ। লিখেছেন, ভালো থেকো বা ভালো থাকিস বা ভালো থাকবেন, বিদায় বেলায় এমন বললে কি সেটা শরীয়ত সম্মত হবে? শরীয়ত বিরোধী কোনো বক্তব্য নয়। ভালো থাকো, ভালো থাকিস বা ভালো থাকা, এটা কল্যাণ কামনা, এটা কল্যাণ কামনা করা, দোয়ার অর্থে ব্যবহার করা জায়েজ। কিন্তু উত্তম হচ্ছে এভাবে নয়, উত্তম হচ্ছে তিনি যে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, মানে দোয়ার পরিপূর্ণ ফরম্যাটটা একসাথে করা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিসবত করা। কারণ ভালো রাখা এবং ভালো থাকার বিষয়টি আল্লাহ তাআলার রহমতের সাথে জড়িত, আল্লাহ তাআলার ইচ্ছার সাথে জড়িত। আল্লাহ তোমাকে ভালো রাখুন। কোনো ব্যক্তি ইচ্ছা করে ভালো থাকতে পারে না। সেক্ষেত্রে মানে ভালো থাকো মানে আপনার ইচ্ছা আপনি ভালো থাকুন না, এটা হচ্ছে দোয়া। আল্লাহ তোমাকে ভালো রাখুন, মানে ভালো থাকার অর্থই হচ্ছে মূলত আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, তোমার আম্মাকে আমার সালাম দিও, এমন বলা কি শরীয়ত সম্মত? কোনো অসুবিধা নেই। আম্মাকেও বলতে পারেন, আব্বাকেও বলতে পারেন, খালুকেও বলতে পারেন, আমার সালাম দিও। হ্যাঁ, কারো পক্ষ থেকে সালাম পৌঁছানো এটি জায়েজ, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। মানে আমার পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দিবে। জি, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাতেমা ঝিনাইদহ থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক, কয়েকটি প্রশ্ন পাঠালাম, উত্তর দিলে উপকৃত হবে। 1, আমি একটি মসজিদের পাশে থাকি, উক্ত মসজিদে প্রতি মাসে তাফসির হয়। এই তাফসির আমি বাসা থেকে শুনে থাকি। তাফসিরে একজন বক্তা বললেন, শবে বরাতে রাতে কোনো বান্দা যদি শিরক, অহংকার, হিংসা থেকে মুক্ত থাকে, তাহলে ওই রাতে সে বান্দা আল্লাহর ইবাদত করুক আর নাই করুক, ক্ষমা চাক আর নাই চাক, মহান আল্লাহ পাক ওই রাতে নিজে প্রতিটি বান্দার মনের দিকে তাকিয়ে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। এটা কতটা কোরআন হাদিস মোতাবেক সহি, এবং শবে বরাতের রাতে কোনো কোনো ইবাদত আছে, দয়া করে বলবেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে হাদিসটি উল্লেখ করেছেন সে হাদিসটি শুদ্ধ নয়, সে হাদিসটি শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। কোনো কিছুই করবেন না, ঘুমিয়ে থাকবেন আর এমনিতে ক্ষমা পেয়ে যাবেন। একবার এই কথা বলবেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, মানে এই বক্তব্য আসলে সঠিক নয়। এই রাতের মর্মে যে বর্ণনাগুলো রয়েছে, এই বর্ণনাগুলো সবগুলোই সনদের দিক থেকে প্রশ্নবিদ্ধ। সঠিক কথা হচ্ছে সবগুলোই সনদের দিক থেকে প্রশ্নবিদ্ধ। শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি তার মাজমু মাকালাতের মধ্যে এই কথা উল্লেখ করেছেন যে এখানে হাদিসটাকে সনদের দিক থেকে শুদ্ধ বলা হাজাত আসুফ, এটি অতিরঞ্জন বাড়াবাড়ি, শুদ্ধ বলার কোনো সুযোগ নেই। এখানে হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে শবে বরাত যেটাকে বলছেন, এই ধরনের কোনো রাত্র হাদিসের মধ্যে আসে নেই। শবে বরাত বাংলায় বলছেন না, উর্দুতে বলছেন না, ফার্সিতে বলছেন না, আরবিতে বলছেন, এটাও জানতে হবে। এটি ফার্সি শব্দ। সব মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। এটা হচ্ছে লাইলাতুল কদর, এটা হচ্ছে রমজান মাসে। আর আপনি বলতেছেন যেটা, সেটা হচ্ছে শাবান মাসে। সুতরাং এই দুইয়ের সাথে মানে স্থান কাল পাত্রের মিল নেই, সময়ের মিল নেই। সুতরাং এই রাতকে শাবান মাসের 15 তারিখ বা বৌদ্ধ রজনীকে শবে বরাত নাম দেয়া, এটাও কোরআন এবং হাদিসের পরিপন্থী বক্তব্য। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী বলেছেন। এই রাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত বলেন নেই। সুতরাং যারা এটাকে শবে বরাত বলেছেন তারাও এটা একটা ডাহা মিথ্যাচার করেছেন, এই বক্তব্য বৈধ নয়।
এরপর এসেছে এই রাতের কি কোনো আমল সাব্যস্ত হয়েছে? না। এই রাতের যেই বর্ণনাগুলো এসেছে সবগুলো দাইফ। এক দুটি হাদিসকে কেউ কেউ আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ সহি বলেছেন, বিশেষ করে এই যুগে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন। কিন্তু একটি হাদিসেও এই রাতের কোনো সুনির্দিষ্ট আমল, সুনির্দিষ্ট কোনো ধরনের মানে এই কাজ করতে হবে, এই ইবাদত করতে হবে, এগুলো কোনো সহি বা দাইফ কোনো রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং এই রাত্র জেগে ইবাদত করা অথবা এই দিনের সিয়াম পালন করা এগুলো সবগুলোই হাদিস সম্মত নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, অনেকে বিশেষ বিশেষ রাত খোঁজেন, বিশেষ বিশেষ ফজিলত খোঁজেন। হ্যাঁ, আছে, বিশেষ রাত তো আছে। কোনটি সে বিশেষ রাত সে সম্পর্কে আমাদের তথ্যভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ইবাদত করলে আমরা হয়তো কাঙ্ক্ষিত ফল পেতে সমর্থ হব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।